দিল আবার চালু হয়ে গেছে। ভয় পাচ্ছে। ও জান ছাড়ুন তো আমি। মুখ্যমন্ত্রী বারবার দাবি করে যে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান কেন শুরু করলেন? এই যে লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে। কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছেন? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। এসআইআর, আজকে আপনার বক্তব্যে বারবার উঠে এলো এসআইআর, এবং সেই এসআইআর নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত। বিরোধীরা কিভাবে দেখছেন, কেন এই বিরোধীদের দুশ্চিন্তা? এসআইআর নিয়ে ওদের ভোট ব্যাংকে আঘাত পড়ছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ওদের ভোট দেয় 100তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। বাস দিয়েছে, হুগলা দিয়েছে, ত্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তো স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। আজ আপনি বারবার যে বক্তব্য তুললেন যে বাঙালি অবাঙালি দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। তো কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন, আর সব আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে मनोज तिवारी अपना भैया, उनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তীকে মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোনো মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেননি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএমকে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ 2 হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা কি? এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তা লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন? আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।